দাঁড়াচ্ছি, যাবো না স্যার, যাবো না যাবো না যাবো না যাবো না। হেলমেট তো পরেই আছি, হেলমেট তো পরে নেই এমন না, চাইলে তো আমরা পালাতেও পারতাম। তো হ্যালো গাইস, কাল আমরা গিয়েছিলাম ফলতা। তো কালকে ভিডিও বানানোর প্রথমে তো ইচ্ছা ছিল না, তারপরে রাস্তায় যেতে যেতে ওয়েদারটাও ভালো ছিল আর রাস্তাটাও ভালো লাগছিল। কালকে একটা নতুন রাস্তা দিয়ে গিয়েছিলাম আমরা, আর পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে। আর কালকে যাওয়ার সময় ফলতায় গিয়ে আমাদের সাথে কিছু সিন হয়ে যায় ফলতা পুলিশের সাথে। তো হেলমেট পরেছিলাম, তা পেছনে একজন তো হেলমেট ছিল তার কাছে, তো সে হেলমেটটা খুলে বসেছিল, তো তাই জন্য আমাদের কেস দেওয়া হয়। তো পুরো ভিডিওটা বুঝতে পারবে, দেখো, দেখতে থাকো। চলো ভিডিওর মধ্যে দেখা হচ্ছে। তাই যারা যারা এই রোড থেকে আসতে যাও, তো ফলতা যাওয়ার জন্য খুবই একটা ভালো রোড। তো ডায়মন্ড হারবার রোডে অনেকটাই ভিড় থাকে, তো তোমরা আসতে পারো চাইলে এই রোড থেকে। দেখতেই পাচ্ছ রোডটার অবস্থা কত ভালো, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না তোমাদের। তো আগে দেখতে পাবো রোডটা পুরো, যদি তোমরা জানার ইচ্ছা থাকে তো পুরো ভিডিওটা দেখো, তো জানতে পারবে যে রোডটা কোথা থেকে যায়। তো গাইস, এই রাস্তাটা আছে রাজারহাট, রাজারহাট থেকে ডান দিকে বাইপাস নিয়ে নিলে সোজা চলে আসলে এই রাস্তাটা পেয়ে যাবে তোমরা। যাদের অসুবিধা হবে তারা ওখানে কাউকে জিজ্ঞেস করে নিলে যে ফলতা বাইপাস, তো সবাই বলে দেবে। তো দেখতে থাকো ভিডিওটা, চলো আগে যাওয়া যাক। সামনে তো দেখতেই পাচ্ছ কোনো গাড়ি নেই, আমরাই শুধু যাচ্ছি আর কেউ নেই রোডে। রাস্তাটা এই কি একটু বাঁক আছে আর কিছু না, কিন্তু পুরো সোজা রাস্তা, কোনো অসুবিধা হবে না তোমাদের যারা আসতে চাও। তো গাইস, তোমার দেখানোর জন্য এখানে দাঁড়ালাম। তো কি এটা চেনো? যাই হোক, যেটা বলছিলাম, তো সামনে থেকে সোজা রাজারহাট থেকে বাইপাসে ঢুকে সোজা রোড এসে এরকম দুটো রোড পড়বে, তো আমাদের ডান দিকে যেতে হবে। তো ডান দিকে, হ্যাঁ, তো ডান দিকেই তো পড়ছে, তো ডান দিকে যেতে হবে। তো এটা দেখাবো বলেই দাঁড়ালাম এখানে। তো চলো যাওয়া যাক। তো এদিকে যাবে না কেউ, তো এদিকেও যাবে না, এই রোডটাই ঢুকে যাবে। তো সোজা এসে ডান দিক হয়ে আবার বাঁ দিকে। তো চলো যাওয়া যাক। তো রাস্তাটা তো আমার খুব ভালোই লাগছে বাইক চালাতে, অনেকদিন পর। আমরা আসলে এই রাস্তা থেকে যাই না, ভাবলাম চলো আজকে বাইপাস থেকেই যাওয়া যাক, কারণ অনেকদিন বাইপাস থেকে যাইনি। এই রাস্তাটা আগে অনেক খারাপ ছিল, এখন অনেকটাই ভালো করে দিয়েছে, তাই ভাবলাম এই রাস্তা থেকেই যাওয়া যাক। তো তাই এই রাস্তা থেকেই যাচ্ছি আজকে। তো আজকে কি জানি কেন খুব ভালো রিয়াকশানও পাচ্ছি, খুব ভালো লাগছে। আর অনেকদিন পরেই ভিডিওটা বানালাম। এই 2024-এ 1 জানুয়ারি গিয়েছিলাম তোমার বড় কাছারি পুজো দিতে, ভাবলাম ওদিনকে একটু ব্লগ করবো, কিন্তু মুড ছিল না। সারা রাত জেগে একটু আনন্দ করার পর, জানি সবাই করেছো ওই দিন, তো কমেন্ট করে জানিও যে কীরকম আনন্দ করেছো তোমরা। তো চলো আগে যেতে যেতে আরও গল্প হবে। তো চলো যাওয়া যাক। তো গাইস, আস্তে 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 দেখো, একটা সামনে খড় রাস্তায় শুকনো করতে দিয়েছিল, পুরো বাইকে মানে চেন লিউপ করা হয়েছে সবে গাড়িটায়, তো পুরো খড় ভর্তি হয়ে গেছিলো। তো ফেলতে ফেলতে এলাম, তো এসে সবে দেখো আজকে তেরোকে নিয়ে আসিনি, এটা হলো এই দাদার গাড়ি। তো দেখে রাখো, টোকিও। তো জানিও সব, তো গাড়িটা জানোই সবাই, টিভিএস রাইডার। তো চলো যাওয়া যাক। তো গাইজ, আমরা এখন আছি দিঘির পাড়। সোজা এসে দিঘির পাড় থেকে বেরোবে, বেরিয়ে ডান দিক, বাঁ দিকে গেলে দস্তিপুর উঠে যাবে, তো ডান দিকে যাবে। তো চলো ডান দিক থেকে যাওয়া যাক। গাইজ, আমরা এসে গেছি ফলতা, এটা হলো ফলতা থানা, ফলতা পুলিশ স্টেশন। তো সামনে যাব আমরা, ওখান থেকে গিয়ে সামনে রিভার সাইড ফলতা। তো ওখানে একটু দাঁড়াবো, আড্ডা মারবো, তারপরে দেখা যাক কোথায় যাওয়া হবে। তো চলো আগে যাওয়া যাক। যাচ্ছি।
দাঁড়াচ্ছি, যাবো না স্যার, যাবো না যাবো না যাবো না যাবো না। সামনে পুলিশ ধরে নিয়েছে। তো এখানে একটু সিন হয়ে গেছে, আমার পিছনে যে বসেছিল সে হেলমেটটা খুলেছিল, আমরা এসে গেছিলাম বলে, তো তাই সামনে চেকপোস্টে আমাদের ধরেছে, থানার সামনে। তো দেখো, দেখতে দাও কি হয়। আমরা হেলমেট পরছি না কেন? হেলমেট পরে হেলমেট পরে গেছিলাম স্যার, আজ একটু ভাবলাম দাদা ছোট্ট কেস দিচ্ছি না, স্যার একটু আমার ছোট্ট কেস হয়, ঠিক আছে স্যার দাঁড়ান স্যার একটু, স্যার দাঁড়ান স্যার, কেসটা হেলমেট ছিল না বলো? যে চালাচ্ছিল তো স্যার ছিল তো হেলমেট। তোমার হেলমেট ছিল স্যার একটু এটার জন্য স্যার যদি বলেন স্যার এখানে। হ্যাঁ বলো, অত কথা শোনা হ্যাঁ স্যার কিছু ব্যবস্থা করে দিন। কিচ্ছু হবে না, হয়ে চালান বার হয়ে সই করে দেবে, চালান কাটা হয়ে আর কিচ্ছু করার নেই। হেলমেট তো পরে আছি, এরকম ভাবে ধরে যদি এ করেন কি বলবো, কিছু বলার নেই। গাড়ি সব কিছু আছে স্যার, তাও যদি এরকম করেন তো কি হবে? গাড়ি সব কিছু আছে দেখাচ্ছি, কোনো কথা বলার সুযোগই দিচ্ছেন না আপনারা। কিছু কাগজপত্র দেখছেন না, যা ইচ্ছা তাই করে দিচ্ছেন। গাড়ি কেস দেওয়া নিয়েই দরকার তাই তো আপনাদের। তাই তো দেখছি। হেলমেট করেনি, আমার পিছনে তো হেলমেট নেই। হেলমেট নেই তো, আমরা তো বলছি যে আমরা আসছি একটু, এত গাড়ি যাচ্ছে হেলমেট ছাড়াই। হেলমেট তো পরেই আছি, হেলমেট তো পরে নেই এমন না, চাইলে তো আমরা পালাতেও পারতাম। তো গাইস দেখে নাও, এরকম ব্যাপার হয় রাস্তায় করলে, তো একটু সাবধান থাকবে। তো আজকাল হেলমেট পরলেও কেস খেতে হচ্ছে রাস্তায় বেরোলে, তো বাইক কেউ কিনবেন না এটাই বলবো। এটাই হচ্ছে বই আমাদের পশ্চিম বাংলার আইন। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে। তো সামনে একটু কীরকমভাবে ধরছি, হেলমেট পরে আছি তাও এগিয়ে আসছি, মানে এক্ষুনি কেস দিল আবার কেস দেবে, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা যেখানে যাচ্ছিলাম তো ফলতা রিভার সাইড, দেখো কত সুন্দর ভিউ আসছে। মানে কি বলবো, এতটা মাথা গরম হয়ে গেছে ওদের ওপর, কিছু বলতেও পারলাম না। পুলিশদের রেসপেক্ট করি, কিন্তু তাও এরকম ব্যবহার করলে তো খুব খারাপ লাগে। কোনো কথাই শুনতে চাইলো না, কত কথা বলতে চাইলাম, তোদের ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কি মানে কি বলবো, আর কিছু বলার নেই। মানে কি বলবো, এদের সঙ্গে কথা বলে মানে আমরা যেন মানুষ না, এরকম একটা ব্যাপার। কোনো কথাই শুনতে চাইলো না, মানে ওদের ইচ্ছে হলো যে কেস দেবো তো দিয়ে দিল, আর কিছুই না। আমরা যে কিছু বলছি সেটা শোনার কোনো দরকারই নেই, এরকম একটা ব্যাপার। তাই কিছু দেখলাম যখন কথা বলে কোনো কাজ নেই, হচ্ছে না, তো কী আর করবো, কেস নিয়ে নিলাম। তো চলো, কেস দিয়ে দিয়েছে, ভালো হয়েছে। তো তোমরা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করো, যাতে আরও যারা ফলতায় আসতে চায় তারা দেখতে পারে যে কীরকমভাবে এখানে মানে হচ্ছে আর কি। তো এই হলো আমাদের ফলতা রিভার সাইড, এটা পিকনিক স্পট আছে সামনে আরও। চলো, আগে এই স্পটটা আরও বড়ো ছিল, মানে স্পটটা ভেঙে এত কাছে মানে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আর দেখো সবাই পিকনিক করছে জানুয়ারি মাসে, এখানে সবাই এই টাইমে পিকনিক হয় অনেক। তো দেখো পুরোটাই এখানে পিকনিক স্পট।
ফলটা দেখো কত সুন্দর লাগছে, মানে কি বলবো, অনেকদিন পর এলাম নদীর ধারে, তো খুব ভালোই লাগছে। তো এমনি যাই রায়পুর আরে, কিন্তু ফলটা আসা হয়নি অনেকদিন পরেই এলাম। তো চলো। তো গাইস আমরা চলে এসেছি ফলতা রিভার সাইড। তো দেখতেই পাচ্ছ সামনে বক্স টক্স করে পিকনিক হচ্ছে চারিদিকে। তো দেখো তোমরা, তো সেদিকে দূরে পিকনিক হচ্ছে, আমরা এদিকে ফাঁকা জায়গা থেকে দাঁড়িয়েছি। জানি না বক্সের আওয়াজে কতটা নয়েজ আসছে, বক্স তো চালিয়ে যাচ্ছে জোরে জোরে। তো খুব ভালো লাগছে, অনেকদিন পরে এলাম। তো তোমরা ভিউটাকে এনজয় করো এখানে, আর আমরাও এনজয় করি, অনেকদিন এলাম নদীর ধারে। তো সামনে ওদিকে নৌকায় তো যাওয়ার কথা হচ্ছে, তো দেখি যাওয়া হয়, যদি যাই তো, আর কারণ যেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, আর আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছবো, আমাদের একটু দরকার আছে, তাড়াতাড়ি যেতে হবে। তো চলো দেখা হচ্ছে। তো নৌকায় তো আমরা উঠে গেলাম, এবার সামনের দিকে যাবো, থেকে যাবো, দেখি কোথায় যাওয়া যায়। মধ্যিখানে গিয়ে একটু দাঁড়াবো, ওখানে গিয়ে একটু বসবো, বসে আড্ডা মেরে তারপরে আবার ব্যাকে আসবো। তো চলো যাওয়া যাক। তো সামনে তো দেখা বলে সব চারিদিকে বললাম পিকনিক হচ্ছে, তো দেখো চারিদিকে পিকনিক স্পট। এই এক ভাই বসে আছে এখানে, আর পাশ থেকে সব যাচ্ছে। কি ফাস্ট গো তোমার নৌকা, সুপার ভিউ। তো আমাদের বাইক সেই সামনে দূরে রেখে চলে এলাম, বাইকটাকেও নিয়ে আসতে পারলে খুবই ভালো লাগতো। তো কিছু করার নেই, এখন আমরা যাচ্ছি, চলো আগে। তো দেখতে থাকো, ওয়াও ভিউটা দেখো। তো গাইস আমরা ফলতা নদীর পুরো মধ্যিখানে দাঁড়িয়ে আছি, দেখো চারিদিকে। তো এখন নৌকায় একটু বসে এখানে আড্ডা মারা হচ্ছে। তো অনেকদিন পরেই নৌকায় উঠলাম, খুবই ভালো লাগছে, চারিদিকে পুরো জল আর জল। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি ব্লগটা, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, এরপরে করতে পারবো কি আর জানি না। তো যদি করতে পারি অবশ্যই করবো। তো এখন আপাতত নাও করতে পারি, কারণ 5টা বাজে যায়, পুরো সন্ধে হয়ে আসছে। তো ব্লগটা এরপর আর আগে নিয়ে যেতে পারবো না। তো দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটাকে। তোমাদের ভালোবাসা পেলেই তবে আগে ভিডিও করতে আমার ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে।